তোর আমার গল্প লেখিকা আশু পর্ব ৮। আকাশের অমর লালসা ভরা চাহনি আর বিষাক্ত কথাগুলো শোনার পর রিধির মাথার ভেতরের রক্ত যেন হিম হয়ে গেল। সে ব্যাকুল হয়ে এদিক ওদিক তাকালো, কিন্তু ছাদের বিশাল নিঝুমতায় তাকে বাঁচানোর মতো কেউ নেই। পেছনের দেওয়াল আর রেলিং ওর পথ আটকে দাঁড়িয়ে আছে, আর সামনে নরপশুর মতো এক শয়তান। আকাশ আর এক মুহূর্ত সময় না করে কুৎসিত এক হাসি দিয়ে রিধির দিকে হাত বাড়ালো। অনেক ভাব দেখিয়েছ, আর না মেরি জানো। কিন্তু আকাশের হাত রিধির শরীর স্পর্শ করার আগেই যেন বাজ পড়ল নিঝুম ছাদে। অন্ধকারের ভেতর থেকে আচমকা প্রকাণ্ড এক হিংস্র বাঘের মতো ঝাঁপিয়ে পড়ল সাদা কালো পাঞ্জাবি পরা এক সুপুরুষ ছায়া। কোনো কিছু বুঝে ওঠার আগেই একজোড়া শক্ত লোহার মতো হাত আকাশের শার্টের কলার চেপে ধরল, আর তার ঠিক পর মুহূর্তেই এক বিকট সশব্দে বাতাস ভেসে এলো। আশিরের দানবীয় শক্তির এক সজোর ঘুষি দিয়ে লাগলো আকাশের নাকের উপর। আহ বলে বিকট চিৎকার দিয়ে আকাশ পিছিয়ে ছাদের মেঝেতে আছড়ে পড়ল। ওর নাক ফেটে রক্ত গড়িয়ে পড়তে লাগলো মেঝেময়। রিধি স্তব্ধ হয়ে ভয়ে এক কোণে দাঁড়িয়ে থরথর করে কাঁপছিল। আশির ধীর পায়ে আকাশের দিকে এগিয়ে গেল। আশিরের চোখ দুটো তখন আর মানুষের মতো নেই, তাতে জ্বলছে নিখাত রক্তের তৃষ্ণা, অগ্নিকাণ্ডের তাণ্ডব। পুরোটা সময় সে দূর থেকে রিধিকে চোখে চোখে রেখেছিল। আকাশকে ওর পিছু নিতেই দেখেই আশিরের ষষ্ঠ ইন্দ্রিয় বিপদ সংকেত দিয়েছিল। আর ছাদে এসে আকাশের শেষ বাক্যটা শোনামাত্র আশিরের ভেতরে শান্ত ডাক্তার মানুষটা একদম নিখোঁজ হয়ে গেছে। আশির নিচু হয়ে আবার আকাশের কলার টেনে তাকে দাঁড় করালো। আমার শালিক পাখির দিকে কুনজর দেওয়ার সাহস তোর কিভাবে হলো রে? আশিরের গলা দিয়ে গর্জন চিরে বের হলো। একটার পর একটা ঘুষি, লাথি আর চট বৃষ্টিধারার মতো পড়তে লাগলো আকাশের উপর। আশির যেন পুরোপুরি উন্মাদ হয়ে গেছে। আকাশের চেঁচামেচি, রক্তে ভেসে যাওয়া মুখ, কোনো কিছুই আশিরকে থামাতে পারছিল না। সে আকাশকে ছাদের রেলিংয়ের দিকে চেপে ধরে ঝুলিয়ে দিল। আজকে তোকে এই ছাদ থেকে নিচে ফেলে হাড়গোড় ভেঙে দিব। তোর সাহস কত বড়! তোর চোখ আমি গাল থেকে উপড়ে নিব। আশির গরজাল। আকাশ রক্তের বন্যায় ভাসতে ভাসতে বাঁচার জন্য আকুতি জানাতে লাগলো। আমাকে ছেড়ে দাও ভাইয়া, ভুল হয়ে গেছে, ছেড়ে দাও। কিন্তু আশিরের মাথায় তখন খুনের নেশা চেপে বসেছে। সে সত্যি আকাশকে নিচে ফেলে দেওয়ার জন্য হাত তুলল। সেই ভয়ঙ্কর দৃশ্য দেখে রিধি নিজের সব কান্না আর ভয় ভুলে দৌড়ে এসে আশিরের হাত দুটো পেছন থেকে জড়িয়ে ধরল। আশির ভাইয়া, না, ওকে ছেড়ে দাও, মরে যাবে লোকটা, ছাইড়ো না হাত, প্লিজ আশির ভাইয়া। রিধি চিৎকার করে কেঁদে উঠল। আশিরের পিঠে মুখ গুজে সে আকুল হয়ে আকুতি জানালো, আমার দিকে তাকাও, প্লিজ ওকে ছেড়ে দাও, তোমার হাতে রক্ত দেখতে চাই না আমি। রিধির ডাকটা আর রিধির বুকের কাঁপুনি আশিরের ওই উন্মাদ মস্তিষ্কে যেন এক বালতি ঠান্ডা পানি ঢেলে দিল। আশির হাত ছেড়ে দিল। আকাশ রক্তে ভেজা মেঝেময় এক বস্তার মতো ধপ করে বসে রইল। তারপর কোনো মতে প্রাণের ভয়ে কাঁপতে কাঁপতে সিঁড়ির দিকে দৌড় দিল। ছাদে তখন শুধুই আশিরের হাঁপানোর শব্দ আর রিধির ফুপিয়ে কান্নার আওয়াজ। আশির ধীর পায়ে ঘুরে দাঁড়ালো। ওর ডান হাতের কড়াগুলো রক্তে লাল হয়ে আছে, শার্টের হাতায় রক্তের ছিটে, কিন্তু ওর নিজের কোনো খেয়ালই নেই। ওর চোখ শুধুই রিধির উপর। রিধি তখন ভয়ে আতঙ্কে কেঁদে কুল পাচ্ছে না। ওর হাত পা সব বরফের মতো ঠান্ডা হয়ে গেছে। আশির এক মুহূর্ত দ্বিধা করল। আজ আর কোনো নীতি নিয়ম বা ভুলের ভয় ওকে আটকাতে পারল না। সে সজোরে রিধিকে নিজের বুকের ভেতর টেনে নিল। শক্ত বেপরোয়া এক আলিঙ্গনে সে রিধিকে নিজের বুকের সাথে মিশে নিতে চাইল। কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি শালিক পাখি। আশিরের হাঁপাতে থাকা রুদ্ধস্বর ভেসে এলো রিধির মাথার উপর থেকে। আশির রিধির মাথায় চুলে নিজের মুখ গুজে দিল। আমি থাকতে তোর গায়ে একটা আঁচড় কাটবে এমন কেউ জন্মেছে এই পৃথিবীতে? একদম কাঁদবি না। রিধিও আজ আর আশিরকে ঠেলে সরিয়ে দিতে পারল না। এতক্ষণ ধরে বুকের ভেতরে জমে থাকা ভয়, লজ্জা আর আশিরের উপর জমে থাকা অভিমানের পাহাড় সব বাঁধ ভেঙে এক নিমেষে ভেসে গেল। সে আশিরের পাঞ্জাবিটা দু হাতে খামচে ধরে ওর বুকের ভেতর মুখ লুকিয়ে হাউমাউ করে কেঁদে উঠল। কেন এত ভুল বোঝো আমাকে? রিধি আশিরের বুকে মাথা কুটে কাঁদতে কাঁদতে অভিমান উগড়ে দিল। কেন বোঝো না যে তোমাকে ছাড়া আমার কেউ নেই? না বুঝে থাপ্পড় মেরে দিলে, আবার আজ এভাবে বাঁচালে। আমি কিভাবে বাঁচব তোমার এই পাগলামি নিয়ে বলো?
আশির রিধির মুখটা পরম ভালোবাসায় দু হাতে তুলে ধরল। আশিরের নিজের চোখেও আজ ফোঁটা ফোঁটা জল। সে আঙুল দিয়ে রিধির চোখের জল আর গালের সেই আঘাতের ডাক্তার উপর আলতো করে ঠোঁট ছোঁয়ালো। আর কোনো দিন না। আশির নিচু ভারী কিন্তু চরম প্রতিজ্ঞাবদ্ধ গলায় বলল, আর কোনো দিন তোকে ভুল বুঝবো না, আর কোনো দিন তোর চোখে এক ফোঁটা জল আসতে দেব না। ইন্টারের রেজাল্ট যাই হোক রিধি, এই আশির চৌধুরী তোর সব অভিমান মেনে নিয়ে তোকে সারা জীবনের জন্য নিজের করে পেতে চাই। তুই কি দিবি আমায় সেই অধিকার? চাঁদের আলোয় ভেজা সেই নিঝুম ছাদে সানাইয়ের দূরবর্তী মিষ্টি সুরের মধ্যে রিধি আশিরের ভেজা চোখের দিকে তাকালো। সে চোখে আর কোনো সন্দেহ নেই, কোনো অন্যায় নেই, আছে শুধুই এক নিঃশ্বাসের ভালোবাসা আর আগলে রাখার অসীম অঙ্গীকার। রিধি আর কোনো কথা বলল না। আশিরের শক্ত বুকে নিজের গালটা এলিয়ে দিয়ে নিঃশব্দে সম্মতি জানালো, যেখানে চিরদিনের মতো জমাট বেঁধে গেল এক ডাইনোসর আর তার শালিক পাখির নিখাত প্রেমের গল্প।